হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আর আমিও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি। তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করতেছি। আমার সমস্ত কাজ বা শেষ। আমি হচ্ছে এখন ব্রাশ করতেছি। আমি কিন্তু তোমরা ব্রাশ করা শিখাইতেছি না, মানে আমি ব্রাশ করতেছি আর কি। ব্রাশ করতে করতে আমি ভিডিওটা শুরু করছি, তোমরা বুঝা নিও কিন্তু। তা আমার দেখো ব্রাশ করা শেষ, আমার কিন্তু সমস্ত কাজ বাজ শেষ। আমি দাঁড়াও ঘরের লোকটা তোমরা দেখাই। আমি হ্যাঁ, ঘরটা মোটামুটি করে গুছাইছি। আর বাইরে তো বৃষ্টি, তার লেগে কাপড় চোপড় সব খাটের স্ট্যান্ডে দিয়া আমি ঘরটা গুছাই লাইছি। আর এদিকে দিয়ে মেহেন্দি আঁকছিলাম, একটু ঢং করছিলাম আর কি। আবার এদিকে দেখো স্নান টান করে পূজা দিয়া লাইছি। আমি যাবো এখন আর এই ফুলটা নিমু দোকানে লেগে ফুল নিয়েও লাগে, দাদা ওইখানে পূজা দেয়। তো আমার পূজা দেওয়া কমপ্লিট করে আবার দেখো চা খাইয়া লাইতেছি। তো চা লুচি দি মানে গেছিলাম যে কালকে বনু দিছিল, তৈরি রয়ে গেছে আর কি। তো তো আমি এবার চাটা দেখো খাই আমি শুয়ে চাটা রয়েছি, খাই যাইতে আবার ইচ্ছা যাবো করতেছে না, দোকানে। মানে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, যাইতে ইচ্ছা করতেছে না, ইচ্ছা করতেছে খিচুড়ি খেতে। চিন্তা করুন যাইতে লাগবো, কিন্তু এটা ভাল লাগে যে দোকানের কোনো টাইম টুইম নাই, মানে যে সময় বলছি সময় যাবে সেরা লাগে। আবার দুপুরবেলা দেখো আমার দোকানের টাইম কিন্তু 9টা, ওখানে কিন্তু 9:30টার উপরে বাজে। আমি কিন্তু অন্য বাড়িতে। আর দুপুরও মানে 1 ঘন্টা খাওয়ানোর টাইম, ওই জায়গাতে আমরা মানে 2 ঘন্টা তো মেবি বাই থাকি আমরা। তো আমি যখন প্রথম ফার্স্ট টাইম আমি দোকানে গেছি, আমি কিন্তু তোমরা কইছি না, আমি কইছি আমি যে জায়গায় ডিউটি যাইতেছি, তো এই জায়গায় আমার বাড়ির মানুষ অনেক টেনশন করে, প্লাস আমার বোন অনেক খুশি আমি তোমরা কমো বা তোমরা দেখামো। তো আমি তো একটা ভিডিও চাচ্ছি দোকানে তোমরা দেখছো, আর আমার বাড়ির মানুষ ডরানোর কারণ হচ্ছে কারণ আমি অনেকটা মনে করো এই যে দোকান মানে আমি কাপড় চোপড়ের অনেক শৌখিন আর কি। তো তোমরা অ্যাকচুয়ালি ওখানে আমার যেমন দেখতেছো ওইটা হচ্ছে আমি পরিস্থিতির লোক ওখানে নিজের মিলাই চলার চেষ্টা করি, মানে করতেছি। বাট আমি কিন্তু এরকম না। তো ওই জায়গার দ্বারা মানে তারা একটা টেনশন যে আমি শুধু কাপড় চোপড় মানে যা বেতন পাই তা দিয়ে আনি, কোনো শুধু কাপড় চোপড় কিনি, কাপড় চোপড় কিনি কিনে আনি, মানে দোকানে কম আমার ঘরে নিয়ে বেশি থাকে তার এই টেনশনটা আর কি। কারণ আমি কাপড় চোপড় সত্যি কথা আমি নতুন জামা কাপড় দেখলাম নিজের সামনে রাখতে পারি না। কিন্তু ওই জায়গা তারা এটাই টেনশন আর কি যে আমি মানে যা বেতন পাই তা দিয়ে কোনো কাপড় চোপড় কিনা লই। আর আমার বোনও খুশি গিলিগা, কারণ কি আমি যেহেতু ওই জায়গাতে আছি তাই তো নতুন নতুন কালেকশন আছে, তাই জামা রেলে যাইতে পারবো বা কেনাকাটা করতে পারলে লেগে বোনও খুশি। তো মনে করো টেনশন করানোর কোনো কারণ নাই, কারণ এখন আমি বুঝতে শিখছি বা বুঝতে শিখে গেছি, বয়স তো হইতাছে কমতাছে না। তো ওইটাই আর কি। আর কাপড় চোপড় তো আমি কিনুমই, বাট মানে তারা যেরকম ভাবতেছে এরকম না, কিন্তু কিনুম আমি। আর তোমরা তো দেখবে, তোমরা তো সব শেয়ার করবো। সত্যি কথা, আমি নিজের সত্যি এত সুন্দর সুন্দর জিনিস আমি নিজের সামনে রাখতে পারি না, কিন্তু তাও কেমন জানি তারা তো অ্যাকচুয়ালি ডরানোর কারণ আছে, তার লেগে ডরা। কিন্তু অনেক কষ্ট করে নিজের ধরে তো এইটাই কারণ আর কি। তো আমি তো কইছি তোমরা জানামো, তো এই জানানি আর হইতাছে না, লেগে মানে কইয়া দিলাম আর কি। তো চলো অনেকক্ষণ শুয়ে দিছি, এবার জায়গা 10টার কাছাকাছি বাজতেছে, এবার যাওয়ান লাগবো। রেডি হয়ে আনি, চুল দিলে শান্তি পাই না গো, চুল দিলে শান্তি পাই না। তো আমি কিন্তু ফাইনালি যাইতাছি, আমি রিডার এখানে দেখো একটা গুড়া উঠছে। আমি মানুষটা সুন্দর না হইতাম পারি, কিন্তু আমার মুখে যদি কোনো স্পট পড়ে আমার একদম ভালো লাগে না। কারণ বয়স হইতাছে না, তো বয়সের লগে লগে তো হইবই। তো এবার আমি দেখো ফাইনালি রেডি, আমি দাঁড়ায় রয়েছি, দিদিটারে বলছি একটু ফান দিত না, ফানটা দিছে না, আমি একটু ফান খাইয়ে যাবো আর কি, তার লেগে দাঁড়ায় রয়েছি। এবার দেখো আমি আই বলছি দোকান, আর আমার পিছন দিয়ে আছে বিশ্ব সুন্দরী, তো বইয়া রয়েছে আর আমি দোকানে আসছি। এবার দোকান থেকে দুপুরবেলা আইলাম বাড়িতে, আয়া সেরা কদ্দু রেস্ট করলাম অনেকটা, ক্লান্ত ক্লান্ত রেস্ট করে এবার দেখো আমি ভাত খাইতেছি। কিটা দিয়ে খাই তোমরা দেখাই, আমার ওখানে যা খাওয়া সিঁড়ি। এদিকে দেখো ভর্তা আছে, শুটকি তরকারি আছে, একটু মাংস আছে আর শশা। এই আজকে খাওয়ান মানে। তো ভিডিওটার বয়স দিছি আমি একদম সকালবেলা, মানে ঘুম থেকে ওইটা। তুই আমার গলাটা জিবেন না মুরগির মতো লাগতে পারে তোমরা।